সবাই বলেছিল যখন ঘাটে নামবি তাহলে ভোরবেলাটাই নাম, ওই দিনই আর কি নামাটা ভালো। কিন্তু আমি মনস্থির করে নিয়েছিলাম যে আমি কিন্তু ওই বিকালের ঘাটে নামবই, কারণ দিনের বেলাটা যেটা অনেক সহজ মনে হয়, আমি ভোরবেলা প্রায় রাতের অন্ধকারে করাটা আমার কাছে অনেকটাই কঠিন। তার মধ্যে আমি আবার জলে ভয় পাই। আগের দিন যেরকম বিকালে ঘাটে নামার সময় আমি স্নান ধান করে একদম ধোয়া জামা কাপড় পরে গেছিলাম, এইবারও ভোরবেলাতেও আমি তাই গেছিলাম। প্রায় 4টা নাগাদ আমি চলে গেছি ওখানে, প্রায় 4:30টার দিকে আমরা ঘাটে পৌঁছেছি। এবং তখন আমি স্নান ধান করেই গেছি ধোয়া পোশাক পরেই। তখন দেখি যে আশেপাশে একদম কুটকুটে অন্ধকার, আর সকলে বাজি পোড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে ছট পূজায় আর কি, তো এটাই একটা না, দুদিনের ধরে যাদের বাড়িতে নিত্য পূজা হয়, প্রতি বছর পূজা হয়, তারা তো এই দিনটাকে খুব ধুমধাম করে সেলিব্রেট করে। আমি এটা প্রথম দেখছি, আমি এর আগেও দেখেছি, কিন্তু এই যে উপোস থাকার, ঘাটে থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি হয়তো প্রথম দেখেছি। যে এরকম পাশে বসে রিচুয়াল দেখাটা কিন্তু আলাদাই একটা ব্যাপার। তো ভোরের ঘাটে কিন্তু গোপালকেও নিয়ে আসা হয়েছিল, যেটা তোমরা দেখলে। ঠিক বিকালে ঘাটে যেরকম করেছিলাম, আমি আগে একা চলে এসেছিলাম, তারপরে মা বাবাকে বলেছিলাম যে এসো। তো বাবা তো আসেনি, কিন্তু মা আর মাসি মনি মিলে চলে এসেছিল। আর এখানেও তাই, আমি কিন্তু একা আগে বাবা দাদাদের সাথে চলে এসেছি। তো আমি ভেবেছিলাম যে মা হয়তো পরে আসবে অনেক, কিন্তু না, আমি চলে আসার পরপরই মা কিন্তু চলে এসেছে। যে কারণ জানে মা আমার যে ফোনটা ধরতে হবে আর সাথে কেউ নেই। তো এবার হচ্ছে মা চলে আসলো, তারপরে হচ্ছে মার কাছে ফোনটা দিয়ে আমি ঘাটে নামার জন্য প্রস্তুতি করলাম। এদিকে সমস্ত কিছু সাজানো কমপ্লিট। এবার মার কাছে ফোন দিয়ে এইবার হচ্ছে ভিডিও করার দায়িত্ব কিন্তু মা নিয়ে নিয়েছে, কারণ এবার সমস্ত ভিডিওটা এরপরে তোমরা যা দেখবে সমস্তটাই কিন্তু মার করা ভিডিও। এবং মা যে এত সুন্দর সুন্দর শট নিতে পারে সেটা কিন্তু আমি সেদিনই বুঝতে পেরেছি। আর আমাদের পাড়ার মোটামুটি যারা চেনা পরিচিত আছে সকলেই কিন্তু তাদের কালী পুজো থেকে কিছুটা করে বোম জমিয়ে রেখেছিল যে ছটের সময় ঘাটে এসে ফাটাবে। তাই গতবার এরকমই ভোরের ঘাটে ছটে গিয়ে আমরা ছট পুজো দেখতে গিয়ে কিন্তু মনি হারিয়ে গিয়েছিল। তারপর ছট পূজায় এক হয় ছটি মায়ের পূজা, আর আরেকটা হয় হচ্ছে সূর্যদেবের পূজা। সূর্যদেবের ওঠার জন্যই কিন্তু আমরা এতক্ষণ ধরে ওয়েট করে থাকি, এতক্ষণ জলের মধ্যে থাকি। আর যে ছটি মায়া, সে কিন্তু আসলে কার্তিকের বউ। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। আমিও কিন্তু প্রথমে জানতাম না, তারপরে কিন্তু আমি জেনেছি যে এই ছটি মাইয়াই হচ্ছে কার্তিকের বউ। এখন তো ছোট দিনের বেলা শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়, কিন্তু সেরকমই কিন্তু রাত থেকে আবার সকাল হতে সেরকমই অনেকটাই টাইম লাগে। এদিকে মা আর মনি দুজনেই ফোন নিয়ে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা করতে পারছে না, তাই ফোনটাকে ঘুরিয়ে নিজেদের গল্প একটু দেখালো। প্রায় 1 ঘন্টা আমরা জলে কাটিয়ে উঠলাম, তারপরে দেখলাম যে এবার সূর্যদেব দর্শন দিয়েছে, তারপরে আমরা উঠে গেলাম। এদিকে মনি ওর ম্যামকে দেখতে পেয়ে ভীষণ খুশি। আমি, মা, মনি তারপরে একসাথে ধীরে সুস্থে বাড়ি চলে আসলাম। আর মনি ওখানে রাগ করছে যে আমি কেন জল থেকে উঠে আসলাম আর ও কেন জলে নামতে পারলো না। শেষমেশ সূর্যকে প্রণাম করে সকলের মঙ্গল চেয়ে এবং সকলে যেন ভালো থাকে এইটুকু চেয়েই বাড়ির পথে রওনা দিলাম। আর ঠেকুয়ার কথা, আমরা ঠেকুয়া বানাইনি, ওই বাবাই দাদার কাছে দিয়েছিলাম ডালা, বাবাই দাদাই 2টা দিয়েছে, ব্যাস ওইটুকুই প্রসাদ। মনির এই হারানোর ব্যাপারটা সকলেরই মনে আছে, তাই যখন আমরা ফিরছিলাম সকলেই বলছিল যে এবার কিন্তু আর হারাস না তুই। তখন মা বললো, না না, সেই কারণে তো রিমার এবার ঘাটে নামা।